মেলা দিন বাই ঘরে থাকতে থাকতে আর ভাল লাগে না, কই যে ঘুরি আই। মাঝে মধ্যে ঘুরন বালা, মন বালা থা, ফ্রেশ থা, মনে শান্তি লাগে। উদা কথা মিশা কথা ঘুরতাম যাইয়েন না, যাই আর বাইর হবু ওর বাইত, মানে শ্বশুর বাইত। আমরা সোনাপুর বাজার আইছি, সোনাপুর বাজার থামছি, অনেকক্ষণ আসিলাম। কিনলে আর ভাই কিছু হলহুট কেনাকাটা করছে। ভাই রিক্সা ধরাইছে দুইয়ান, সামনে আঙ্গো যে রিক্সা গান হিয়ান হয়েছে, আর ভাই আর বড় বোন আছে, আর হিসন রিক্সা এনে আয় আছি। আমরা যাইয়ের বন্যার আগে যাবার কথা ছিল, বন্যার লগে এটা এদিকে হানি উড়ি রাস্তাঘাট সব ডুবে গেছে, হানি কমেনো। তো আমরা কই হানি টানি হুয়েক তারপর যেমন হাতার খালি খবর দিয়ে যাইতাম। অবশেষে যে আমরা যাইয়ের সোনাপুর বাজার হারিয়েছি। এই যে আঙ্গ হাতের বাম পাশে যে রোডটা দিয়েছেন, ই গেছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোড, আর আমরা গেছি ডাইন পাশে। ডাইন পাশের রোডটা কুদূরে গেলে হাতাকো বাড়ি রোড দেওয়া যাইব। রাস্তায় ইগো তেমন বালানো দেখছে নি, ভাঙ্গা চুরে কাদা খুঁয়ে রয়েছে। এই কারণে সিএনজি ধরানো রিক্সা ধরাইছে, কারণ রাস্তার অবস্থা বালানো। ওরে কুদূরে যায় রিক্সা লাগবে, আর যাইতো না, আফা আড়ি যাইতে হইব। কই রাস্তার অবস্থা বালানো, তো আঙ্গুলগো চলেন, তাঙ্গো পরিচিত কোন আফা আনারা জানাই দিতেন না। ওমা নামি চাইছেন, রাস্তার অবস্থা তো পুরো খারাপ। এন্দি কি ঠাড়া ভাঙ্গা রোদ গো, আতন্ত অস্থির লাগে। আর এন্দি কিচ্ছি হোটলা দুই বোনের রাতে ধরাই দিছি। আর ওই যে লালবুর্গা আলা মহিলা হয়েছে ঘটক, কই তুমি খালি হাতে আঁটতে যাইবে গিললে, তুমি হোটলা ধরো। আর আই তো পাংখা, খালি ভিডিও করি, আর হাতে মোবাইল না ভিডিও করি। হাতে কাটতে হোটলা ধরাই দিছি। দেখছেন এই রাস্তার অবস্থা বড় খারাপ। সান কি অবস্থা, কত দূর গেলে তো মানে জুতা হাতে লইতে হইব। রাস্তার অবস্থা এত খারাপ। হরা গেছি মোবাইল ব্যাগে ঢুকালাইছি, কিনলে যদি মোবাইল কান হরি যায় মা গো, তাহলে তো সব শেষ। একসার আন্না করে সুন্দর ভিডিও করে দেখাইতে দিতাম না। তো আমরা অনেকক্ষণ আসছিলাম, এখন আমরা বাইরে গেছি, আমরা বাড়ির দিকে যাবো গই। আর থাকতেন না, সন্ধ্যে হয়ে গেছে। মেয়ের মা আর ভাবি করে রোডে আগাই দিয়ে গেছে। এমনি সন্ধ্যে হয়ে যাবার লগে আর বনে কি আর সান আয়, আর বনে দূরবেলা কি জোরে আড়িয়ে তারপর দেখতে পারি না সান, মানে বড় গুণ লাগে না হাওয়া টাইপের। কই কি গাম নাকি আগাতে দৌড়েন কিনলে কথা, তাই রিক্সালো আমরা যাই। এত দূর আইছি, অচেনা জায়গা, মহিলা মানুষ, সমস্যা মানে হেঁটে ডরার কিনলে হেঁটে এত ডরা না করতে না, আর তোর কিন্তু ডর লাগে না। আয় তো ফাঙ্খা স্টাইলে আড়িয়ে সান, আর বনে কি জোরে আর কত কথা করছে, তুই এগা দিয়ে যা রিক্সা উঠ। করে বাবুরে মেন রোডে যারা চলিয়ে আইসি রিক্সাতে উঠুন, আমরা কি এনে থাই যাবো নি, আমরা তো থাকতাম আইন, আমরা চলে যাবো। যাই হোক, এই সময় এই জায়গাতে মাগরিবের আজান দিয়ে লেছে, এই কারণে হয়তো আর বোনের বেশি ডর লাগে। এই মাগরিবের আজান দেওয়ার সময় আমরা রিক্সাতে উড়ে গেছি, এলা আর বোনে শান্তি, আর বোনে আসি দিছে, বুঝছেন। এতিয়া এত ডর আইলে ইয়ে কইতাম। যাই হোক, আমরা রিক্সাতে উঠছি, আমরা বাড়ির দিকে যাবো গই। সান রাতের আকাশ আর রাতের প্রকৃতি এত সুন্দর যা বলার বাইরে, আত্মন এত ভালো লাগে। আকাশটা দেখতে কি সুন্দর লাগে, এমনি দুই পাশে সবুজ গাছপালা দেখতে কি সুন্দর লাগে, দেখছেন। আর গাড়ির লাইটগুলো কীভাবে জ্বলে, জোনাকি মুখার মতো, দেখছেন জোনাকি পোকা জ্বলতেছে, এত ভালো লাগছে আঁকতে। যাই হোক, আপনাকেও কার্টুন কীরকম লাগছে জানাইয়েন। আত্মন কিন্তু মেলা ভালো লাগছে। মাগরিবের পর বিশেষ করে রাতের বেলায় এরকম আলোতে আঁকতে সেই লাগে। আর তো মন চাইছে রিক্সা তো নামি যে আড়া শুরু করে দিই। আর মানে হালকা বাতাস, ঠান্ডা বাতাস লাগে, ভালোই লাগে ঠান্ডা বাতাসের কারণে। যে সময় তো কি ঠাড়া ভাঙ্গা রইতা ছিল, মানে হুড়ে গোসল করে লইছি, ঘামে ভিজি, তো শান্তি লাগে। ঠান্ডা বাতাস, নিরিবিলি পরিবেশ। এই আমরা সোনাপুর বাজারে চলে আইছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের কারণে এখান বাস সকল সমানে, দেখছেন। এই গাড়ি যা আছে এনে আছে, একটু পরে সোনাপুর ডিগ্রি কলেজ। এই যে সোনাপুর ডিগ্রি কলেজের রোড, এটা এনে করে দেখাই। এই
এগিয়ে হয়েছে সোনাপুর ডিগ্রি কলেজের রোড, দেখছেন এটা আগে এনে সামনে দিই হয়েছে সোনাপুর ডিগ্রি কলেজের রোড। আমরা সোনাপুর কলেজও হারিয়ে আইছি, মোটামুটি আঙ্গ গন্তব্যস্থানে চলে আইছি আমরা। রিক্সাতে আছি, আগা রিক্সাতে আছি, হিসি রিক্সাতে আর বইন আছে, তাই একখানা হর আর বই দিকে দিকে চাই আর বইন আর দিকে দিকে আসে, বুঝছেন মানে তিনি এনে রোড থেকে আজান দিয়ে এলেছে কিলে কারণে এতে ডর লাগে গেছে কোন সময় বাড়িতে আইব। যাই হোক আর বনিকে ডরাইলে আমরা চলে আইছি। একটু পরে আমরা গাড়িতে নামো, মোটামুটি একটু ভালো লাগছে, মেলা দিন হতে বাইরেছি তো ঘুরতে পারবে আর কাজে বারোই, একটু ভালো লাগছে। ঘরের ভিতর থাকলে বন্দিখানার মতো লাগে, দম বন্ধ লাগে। তবে যাওয়ারটা আনন্দের আসছিল না, আইপারটা আনন্দের লাগছে, মানে রাতের পরিবেশটা অসাধারণ লাগছে, অসাধারণ। কাঁদতে কীরকম লাগছে জানাইবেন। আমরা চলে আইছি, আসলে কথা কইতে ভালো লাগে না, একে তো হচ্ছে শরীর অসুস্থ, দ্বিতীয়ত জার্নিং হয়ে গেছে, আজ লম্বা জার্নিং হয়েছে, যে বিকেলবেলা একটু রেস্ট নেওয়া হইল না, এই জন্য যাক আমিও নামো। আমরা চলে আইছি, রিক্সাতে নামছি, রিক্সালারে ভাড়া দিই হনকে আমরা বাইর দিকে যাবো গই। তো ভিডিও এজের মতো এই পর্যন্ত, ব্যাকে বালা থাকেন আর কীরকম হচ্ছে জানাইন। আল্লাহ হাফেজ।